বিসমিল্লাহির রহমানির রহিম। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উপলক্ষে আমাদের সিরাজগঞ্জ জেলার বন বিভাগ এবং জেলা প্রশাসন কর্তৃক 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর র্যালি শেষে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ পাবনা, এখানে উপস্থিত আছেন আমাদের সহকারী বন সংরক্ষক, এখানে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, উপস্থিত আমাদের অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমাদের নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, নার্সারির মালিকগণ, আমাদের পৌরসভার সম্মানিত নির্বাহী কর্মকর্তা, সম্মানিত শিক্ষকগণ এবং আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত প্রিয় শিক্ষার্থীরা এবং আমাদের ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরে সারা বাংলাদেশে 25 কোটি ফলজ বনজ ঔষধি এই বৃক্ষ রোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে এবং একই সাথে বিভিন্ন জেলা এবং উপজেলায় এই বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকের এই বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করেছি। এই আয়োজন 7 দিনব্যাপী চলবে এবং আমরা বলেছি যে সকল যারা এখানে স্টল দিয়েছেন, নার্সারির মালিকগণ বা যারা, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা সবাই একটা খাতা, একটা রেজিস্টার মেনটেন করবেন, খাতা মেনটেন করবেন, যেখানে আপনার যিনি গাছ কিনবেন তার নাম, মোবাইল নাম্বার এবং কি বৃক্ষ উনি কিনলেন এইটা আপনারা লিখে রাখবেন এবং তারিখটা কবে কিনলো এইটা, আমাদের এই সংখ্যাটা এবং কি কি বৃক্ষ রোপণ হলো কিনলো, কারণ যে বৃক্ষ কিনবে সে তো ফেলে রাখবে না, সে মূলত এটা রোপণ করবে। তো এই তালিকাটা আমরা সংগ্রহ করব এবং এটা আমাদের যদি যত বেশি বিক্রি হবে, আমাদের এই তালিকাটার সংখ্যা যত বাড়বে, আমরা এটা আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আমরা কিন্তু এইটা পাঠাবো এবং আমাদের সংখ্যাটাও নির্ধারণ হয়ে যাবে যে আমরা এই মেলার মাধ্যমে কতগুলো বৃক্ষ এবং কোন ধরনের বৃক্ষ আমরা রোপণের পদক্ষেপ নিয়েছি বা যারা কিনেছেন বৃক্ষ রোপণের যারা আগ্রহী বা বৃক্ষপ্রেমী তাদের সংখ্যাটা আমরা পেয়ে যাব। এটি আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং এটা আপনারা অবশ্যই বাস্তবায়ন করবেন। আমাদের এখানে সহকারী বন সংরক্ষক রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনি এই বিষয়টা বাস্তবায়ন করবেন। যদি তারা নিজেরা না করে, প্রয়োজনে আপনি একটা সুন্দর রেজিস্টার খাতা তৈরি করে সবাইকে একটা করে বিতরণ করে দেবেন। এখানে 37টি স্টল রয়েছে। আমরা সবাই জানি যে বৃক্ষ ছাড়া, গাছ ছাড়া আমরা আসলে বাঁচতে পারবো না। আমরা জানি যে আমাদের প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে আমাদের সারা বিশ্ব সহ বাংলাদেশ দূষিত হচ্ছে, আর এই দূষণের কারণে আমাদের কার্বন ডাই অক্সাইড যেমন বেড়ে যাচ্ছে এবং সেটি আমরা আমাদের শরীরে
এই দূষণযুক্ত বাতাস গ্রহণ করার কারণে আমরা কিন্তু নানা ধরনের বড় বড় অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছি। এজন্য আমরা যদি ফ্রেশ এয়ার অর্থাৎ বিশুদ্ধ বাতাস বা অক্সিজেন আমরা যদি গ্রহণ করতে চাই, তাহলে আমাদের বৃক্ষরোপণের বিকল্প নাই। এই জন্য আমরা সিরাজগঞ্জে আপনারা দেখবেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্কুলের শিক্ষার্থীরা সবাই কিন্তু এই বর্ষার পরে অর্থাৎ জুন মাসের পরেই বৃক্ষরোপণ কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত করেছে। এছাড়া এখানে আমাদের একজন আছেন অক্সিজেনের ফেরিওয়ালা, উনি আছেন আজকে? আচ্ছা, উনি আছেন, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে উনি বৃক্ষপ্রেমী এবং আপনারা জানেন যে উনি অনেক ব্লগার হিসাবে বা এই বৃক্ষরোপণের উপরে বা গাছের উপরে উনি অনেকগুলো ভিডিও তৈরি করেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে তিনি কিন্তু বৃক্ষ রোপণে আমাদেরকে উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য কাজ করেন। এরকম আপনাদের অনেকেই যদি তা কারো মনে হয় যে আমরা এরকম কাজ করতে চাই, তারা আপনারা চাইলে এই ধরনের কাজ করতে পারেন। তো আমরা সিরাজগঞ্জ নিয়ে চিন্তা করি, আমরা সিরাজগঞ্জকে আমরা গ্রিন করতে চাই। আমাদের যেখানেই জায়গা পাবো, ফাঁকা জায়গা পাবো, ভবিষ্যতে ওই জায়গাটি অন্য কোনো কাজে ব্যবহার হবে না, সেই জায়গায় আমরা বৃক্ষরোপণ করব। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে মনে করতে পারে, মনে রাখতে পারে, মনে করে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে সেই কাজটা আমরা করে যাব। এবং আমরা সরকারিভাবেও নির্দেশনা দিয়েছি, আমাদের যে সকল খাস জমি রয়েছে, খাস পুকুর রয়েছে, আমাদের পরিত্যক্ত সম্পত্তি রয়েছে, সবগুলো জায়গায় কিন্তু আমরা এই বৃক্ষরোপণের কার্যক্রম ইতিমধ্যে শুরু করার জন্য স্ব ডিপার্টমেন্টকে আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি। আমাদের সড়ক জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা বৃক্ষরোপণ করবেন, তালিকা দেবেন, অথবা যদি কারো বৃক্ষরোপণ করার জায়গা না থাকে তাহলে আপনারা বৃক্ষের চারা বিতরণ করবেন। ধরেন আপনার জায়গা নাই, একটা গাছ লাগানোরও জায়গা নাই, কিন্তু আপনি এই কর্মসূচির সাথে অংশীদার হতে চান, তাহলে আপনি চারা দেন আমাদেরকে। আমাদের এখানে শিক্ষার্থীরা আছে, সারা জেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমরা শিক্ষার্থীদের হাতে আমরা এই চারাগুলো তুলে দেব, যাতে তারা তাদের উঠানে, বাড়ির আঙিনায়, বিভিন্ন জায়গায় তারা এই চারাগুলো রোপণ করতে পারে। অর্থাৎ আমরা বৃক্ষ রোপণের মাধ্যমে অংশগ্রহণ করতে পারি এই কর্মসূচির সাথে, আবার বৃক্ষ রোপণের যদি আমাদের জায়গা না থাকে তাহলে চারা বিতরণের মধ্য দিয়েও কিন্তু আমরা এই কর্মসূচির সাথে অংশগ্রহণ করতে পারি। তো আমি কথা বাড়াতে চাই না, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই দুইভাবে, যে কোনোভাবে আমরা এই কর্মসূচির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, অর্থাৎ এই কর্মসূচির একজন গর্বিত অংশীদার হিসেবে নিজেদেরকে সম্পৃক্ত করি, তাহলেই আমাদের এই যে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার যে পরিশ্রম, যে কার্যক্রম, সেটি তার সফলতা আসবে। তো আমি পরিশেষে আপনারা আন্তরিকতার সাথে আজকের এই বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে র্যালি সহ আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে বন বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে 7 দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলার এখানেই শুভ উদ্বোধন ঘোষণা করছি।
সবাইকে ধন্যবাদ। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।